হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা আমার 4 নম্বর লেকচার স্টার্ট হচ্ছে। টপিক এসি সার্কিট। তা আমাদের যে টার্মিনোলজি চলছিল তাতে 7 নম্বরে আমরা ডিসকাস করেছিলাম ফেজ অ্যান্ড ফেজ ডিফারেন্স। সেটা আমাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে। তবে আমি কথা দিচ্ছি যে এটা কিন্তু আরও একটু থিওরি অ্যাপ্রোচ করলে, আরেকটু থিওরি তোমরা জানলে তবে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তবে আমি এখানে পিওর রেজিস্টিভ, ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ যা বলে রেখেছি এই টার্মগুলো মনে রেখো। ডিটেল আমি আলোচনা করব। কথা দিচ্ছি যে তোমাদেরকে না বুঝিয়ে আমার লেকচার শেষ হবে না, ঠিক? ওকে, তা বাড়তি কথা বন্ধ করে 8 নম্বর পয়েন্টে লেখা যাক পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি আমরা এখানে আরও অনেকগুলো জিনিস একসঙ্গে আলোচনা করব, যদিও ফার্স্ট স্টার্ট করব পাওয়ার। আমাদের কী ধরনের পাওয়ার আমরা এখানে দেখতে পাই? 1 নম্বরে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। 2 নম্বরে পাই অ্যাক্টিভ পাওয়ার। 3 নম্বরে আসছে রিঅ্যাক্টিভ। জায়গা এবং সময় দুটোকে বাঁচাবার জন্যই আমি এখানে কি করছি দেখো, সিম্বলগুলোকে ব্র্যাকেটে শো করছি। অ্যাপারেন্টটাকে এস দিয়ে ডিফাইন করা হয়, ইউনিটটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে শো করিয়ে দিচ্ছি কে ভি এ। কেটা স্মল লেটারে, ভি এ ক্যাপিটাল বলবার অপেক্ষা রাখছে না। অ্যাক্টিভটাকে পি দিয়ে ডিনোট করা হয়, সিম্বল কিলোওয়াট। অ্যাপারেন্টটাকে কিউ দিয়ে ডিফাইন করা হয়, কিলোভার। আমরা এখানে শর্টে এই টার্মগুলো অলরেডি একটু ভালো করে জেনে নেওয়াটা দরকার, ঠিক আছে? এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রত্যেকটাকে ডিটেল একটু স্টাডি করব। একটুই বলবো, কারণ কি খুব ডিটেলে যাব আরও পরবর্তী লেকচারগুলোতে। ফার্স্ট হেডিং করতেই পারো 1 নম্বর দিয়ে। 1 নম্বর দিয়ে না, সরি 2 নম্বরটা শুরু করি আগে। কেন আমি বলছি অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারের ফার্স্ট অফ অল যদি আমি পাওয়ারের কথা বলি, অ্যাক্টিভ পাওয়ারটা আসবার আগে আমাদের প্রথমে জানতে হবে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ বা কারেন্টের মতো ছোটো হাতে লেখা হয়, এবং সেটার হচ্ছে গিয়ে সিম্পল ভোল্টেজ আর কারেন্টের গুণফল। পাওয়ারের ফর্মুলা আমাদের জানি, ভোল্টেজ আর কারেন্টের গুণফল। এইবার আমি কি করব, আমি এখানে ইনস্ট্যান্টেনিয়াসের জায়গায় আমি এবার এখানে যেটা করব সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলোকে বসাবো। কারেন্টের এক্সপ্রেশনটাকে আমি এখানে একটু ফেজ ডিফারেন্সে শো করছি। ফেজ ডিফারেন্সে শো করছি। ফেজ ডিফারেন্সে শো করলে যেটা আসবে সেটা হচ্ছে আইএম সাইন ওমেগা টি মাইনাস ফেজ ডিফারেন্সের অ্যাঙ্গেলটাকে আমরা এখানে ধরো আলফাই বলছি। ওকে, থাক, অসুবিধা নেই। এখানটাকে আমি এইভাবে শো করলাম, ঠিক আছে? দুটো আমি জাস্ট এক্সপ্রেশনগুলোকে করলাম। যদি খুব একটা অসুবিধা না হয় আমি এখানে লিখেই দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই এম সাইন
ওমেগা টি মাইনাস আলফা। এখানে কারেন্টটা দেরি করে স্টার্ট করেছে। যাই হোক, এটা আমি আরও পরে ডিটেলসে আসব। ওকে, এইবার এদেরকে সিম্পলিফাই করা শুরু করো। ভিএম আইএম পাশাপাশি থাক, সাইন ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস আলফা। ক্লিয়ার? এইবারে আমি এখানে এই ওমেগা টি আর ওমেগা টি মাইনাস আলফা এদেরকে আমি দুটো ভ্যারিয়েবলে ডিফাইন করে দিই, দেখবে তোমার কত সুবিধা হয়। ধরো আমি ওমেগা টিকে বললাম এ, আর সাইন ওমেগা টি মাইনাস আলফা এটাকে বললাম বি। তার মানে সাইন এ ইন্টু সাইন বি। সাইন এ ইন্টু সাইন বির একটা ফর্মুলা আছে, যদি তোমাদের জানা থাকে। আইএম কি ফর্মুলা আছে? 2 তার সঙ্গে কিন্তু থাকতে হয়, কিন্তু এখানে 2 নেই, তাহলে আমি কি করব? হাফ গুণ করবে, আবার 2 গুণ করব, মিনিং একই হলো। বোঝা যাচ্ছে? এইটার একটা ফর্মুলা আছে, 2 সাইন এ ইন্টু সাইন বি। কী ফর্মুলা আছে? ভিএম আইএম, আর 2টাকে আমি এদের নিচে নামিয়ে দিলাম, আর এই ব্র্যাকেটের ভেতরে আমি এটাকে লেখা শুরু করি। কি ফর্মুলা আছে? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এইবার এ আর বি এর ভ্যালুগুলো বসো। এখানে ধরে নাও ওমেগা টি ইকুয়াল টু এ অ্যান্ড ওমেগা টি মাইনাস আলফা ইকুয়াল টু বি। ধরে নাও, ভালো হবে। এইবার ভিএম আইএম বাই 2 বসাও, দেখে বসিয়ে দাও। বসালে আসছে কস ওমেগা টি মাইনাস, এটা বসালে আসছে ওমেগা টি প্লাস আলফা। এখানে আসছে কস ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস আলফা। দেখো এখানে ওমেগা টি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং থাকছে তোমার ভিএম আইএম বাই 2 কস আলফা, আর এখানে আসছে কস 2 ওমেগা টি মাইনাস আলফা। এইবার তোমাকে বলা হলো যে এখানে এর অ্যাভারেজ ভ্যালু বার করো। অ্যাভারেজ ভ্যালু বার করো যদি বলা হয়, দেখবে আমি যদি এটাকে অ্যাভারেজ বার করতে চাই, মানে পি অ্যাভারেজ এভিজি ভিএম আইএম বাই 2 কস আলফা উইল এক্সিস্ট, কিন্তু এই যে পার্টটা কিন্তু এক্সিস্ট করবে না। লিখে নিতে পারো কস 2 ওমেগা টি মাইনাস আলফা ইকুয়াল টু 0 অ্যাট অ্যাভারেজ ক্যালকুলেশন করে দেখতে পারো। অ্যাভারেজ ক্যালকুলেশনে এটা 0 হয়ে যায়। তাহলে পি অ্যাভারেজ এটা পেলাম। এবার দেখো ভিএম বাই √2 আইএম বাই √2 কস আলফা লিখতে পারি। কেন? 2কে আমি লিখতে পারি √2 ইন্টু √2। বসিয়ে দিলে এই অবস্থা হয় ভিআরএমএস আইআরএমএস কস আলফা পি অ্যাভারেজ, বা পি লিখতে পারো। এটা হয়ে গেল তোমার একটা পাওয়ার ইকুয়েশন। এই পাওয়ার ইকুয়েশনকে আমরা এত খেটে খুঁটে লিখি না, একদম স্ট্রেট লিখি পি ইকুয়াল টু ভি আই কস আলফা। এইটা আমার অ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন। এটা হলো এক্সপ্রেশন অফ হেডিংকার অ্যাক্টিভ পাওয়ার। বোঝা গেল? এইবার
এইবার আমরা সিমিলারলি এটাকে থেকে আমরা কি করতে পারি, 3 নম্বরে চলে যাই। 1 নম্বর এখনও বাকি রেখে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা এই অ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট থেকে ডিরেক্ট লিখতে পারি ভি আই সাইন আলফা। Vi sin alpha, that is the expression of reactive power. Clear? এইবার 1 নম্বর যাওয়ার আগে আমি পাওয়ার ট্রাইঅ্যাঙ্গেল স্টাডি করব। পাওয়ার ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ারকে যদি আমি এইরকম একটা ট্রায়াঙ্গেলের, যেটাকে বলি আমি সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেলের, যদি এই বেসটাকে আমি বলি অ্যাক্টিভ পাওয়ার মানে পি, আর যেটা হাইট রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ বলি, তাহলে এটা হয়ে যাবে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এস ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার পারি। এইটা হলো গিয়ে তোমার অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন। এবং তুমি যদি এটাকে দেখো, এদেরকে যদি তুমি বসাও, দেখতে পাবে ভিআই কস আলফা হোল স্কোয়ার, ভিআই সাইন আলফা হোল স্কোয়ার, তাদের মাথায় রুট যদি করো দেখবে কস আলফা স্কোয়ার প্লাস সাইন আলফা স্কোয়ার মানে 1 রুট 1, তার মানে V1 স্কোয়ার I1 স্কোয়ার যদি বাইরে বেরিয়ে আসে তাহলে শুধুমাত্র VI পড়ে থাকে। তার মানে এস ইকুয়াল টু VI অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন দেখো বেরিয়ে গেল, যেটা তুমি বার করা দরকার ছিল 1 নম্বরে, কিন্তু আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে বার করলাম। আর এখানে দেখো আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম ফাই নাম দিলাম। ফাই নাম দিলে ব্যাপারটার থেকে ফাই দিও না, কারণ যেহেতু আমরা আলফা লিখছি, ফাই না দিয়ে আমরা এটার নাম দিলাম, কেটে দাও, আলফা। দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি, পি ইকুয়াল টু এস কস আলফা, কিউ ইকুয়াল টু কী দেখতে পাচ্ছি, এস সাইন আলফা, এস ইকুয়াল টু কি ভিআই, বসিয়ে দাও কস আলফা, কিউ ইজ ইকুয়াল টু কি ভিআই সাইন আলফা। মিলল কি মিলল না? মিলল। তাহলে দেখো পি আর কিউ এর এই যে এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ, অলরেডি আমরা এখানে করেছি, সেই এক্সপ্রেশনটা এখান থেকেও পাওয়া যাচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে। তাহলে এটা কারেক্ট। তাহলে আমার এখানে এবার বুঝতে হবে পাওয়ার ফ্যাক্টর কোনটাকে বলছি। পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে পাচ্ছি, যদিও পাওয়ার ফ্যাক্টর আমরা পরে আবার স্টাডি করব। পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন লিখব অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। তোমরা লিখে নিতে পারো, ইট ইজ দ্য রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কি লিখছি, ভিআই কস আলফা, অ্যাপারেন্ট পাওয়ার কি লিখছি, ভিআই।
তুমি এটাকে যেভাবেই লেখো দেখবে যেটা পাবে সেটা হচ্ছে কস আলফা। এই পাওয়ার ফ্যাক্টরের যেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা শর্টে লিখি পিএফ, সেটা হচ্ছে কস আলফা। এই আলফাটা হচ্ছে আমার এই ফেস ডিফারেন্স অ্যাঙ্গেল, ফেস ডিফারেন্স অ্যাঙ্গেল। এই ফেস ডিফারেন্স অ্যাঙ্গেলে কোসাইন ভ্যালুকে, এটাও লিখে নিতে পারো, ফেস ডিফারেন্স তুমি যারো জানো, ফেস ডিফারেন্স যদি তোমার জানা থাকে তাহলে ফেস ডিফারেন্সের কোসাইন ভ্যালুকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়ে থাকে। ফেস ডিফারেন্স অ্যাঙ্গেল জানা থাকে, বোঝা গেল? এইগুলো দিয়ে মোটামুটি আমাদের টার্মিনোলজি আমাদের কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, নেক্সট 15 মিনিট আমরা একটা নিউমেরিক্যাল করি। ঠিক আছে, নিউমেরিক্যালটা আমি একটু এখানে কপি করে রেখেছি, দেখো। অ্যান অল্টারনেটিং কারেন্ট অফ ফ্রিকোয়েন্সি 50 হার্জ has a maximum value of 10 ampere. Supply frequency 50 hertz given, maximum value 10 ampere, মানে IM given. টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে বলেছে ফার্স্টে, টাইম পিরিয়ড। ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1, ক্যালকুলেট টাইম পিরিয়ড। তোমার কি কি ইনফরমেশন দেওয়া আছে তার উপর বেস করে এটা ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট ইনফরমেশন গিভেন ডেটা, গিভেন ডেটা ফার্স্ট প্রবলেম শুরু করেছো, এটা হচ্ছে বেস্ট গিভেন ডেটা। গিভেন ডেটাতে ফার্স্ট হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আমরা সিম্বল শিখে গিয়েছি 50 হার্জ। আর কি দেওয়া আছে? ম্যাক্সিমাম ভ্যালু অফ 10 অ্যাম্পিয়ার, মানে IM 10 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 1, ডিটারমাইন টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে আমরা কি জানি? ক্যাপিটাল টি মানে জানি আমরা 1/f। 1/f মানে হচ্ছে 1/50। 1/50 যদি ক্যালকুলেট করা হয় তুমি পাবে 20 সেকেন্ড। ক্যালকুলেশনের দরকার পড়লে আমি ক্যালকুলেটর ব্যবহার করব, আদারওয়াইজ মুখে মুখে যতটা সম্ভব। 20 সেকেন্ড, এটা হলো তোমার ফার্স্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1-এর ফার্স্ট অ্যান্সার হচ্ছে 20 সেকেন্ড। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সিম্বল কি? ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি জানি? 2πf। এবার 2πf যদি ক্যালকুলেট করো 2π ইন্টু 50, যদি সেটাকে আমরা ভ্যালুগুলো সমস্ত সঠিকভাবে বসাই দেখতে পাবে 2πf কত হবে? 100 পাই। 100 পাইকে যদি আমরা পাইয়ের ভ্যালু পুট করে দিই, এখানে দেখো পাইয়ের ভ্যালু যে বলেছিলাম যদি দরকার পড়ে 100 ইন্টু শিফট ইউজ করে বসিয়ে দাও পাই, কত পাবে অ্যান্সার? ইকুয়াল টু 314। ঠিক আছে, 314 এটা হলো আমাদের অ্যান্সার। 314 ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো আমার সেকেন্ড অ্যান্সার, এটা আমাদের সেকেন্ড অ্যান্সার, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন। এইবারে 3 নম্বর হচ্ছে ইকুয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। অলরেডি আমরা শিখে গেছি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর এক্সপ্রেশন কি লেখে? I ইকুয়াল টু IM সাইন ওমেগা টি। ঝপাঝপ ভ্যালু বসাও। IM এর ভ্যালু লেখো, দেখাই যাচ্ছে সাইন ওমেগা মানে 314t। এটা হলো আমার থার্ড অ্যান্সার। খুব একটা কিন্তু সময় আমাদের এখানে লাগছে না।
ক্লিয়ার? 4 নম্বর হলো ফাইনাল ভ্যালু আফটার 1/600 সেকেন্ড। 4 নম্বরে আমরা ক্যালকুলেট করব ফাইনাল ভ্যালু কত, ফাইনাল ভ্যালু না সরি, ফাইন্ড দ্য ভ্যালু আফটার 1/60। মানে টি এর ভ্যালু এখানে দেওয়া আছে 1/600 সেকেন্ড। সেকেন্ড পর কত হবে কারেন্টের এক্সপ্রেশন? কি করতে হবে? ফর্মুলাটা ফার্স্টে লিখতে হবে, এক্সপ্রেশনের ফর্মুলা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর এক্সপ্রেশনের ফর্মুলা। এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর এক্সপ্রেশনের ফর্মুলা, এই ফর্মুলা লিখবে। লেখা পর তারপর ভ্যালুগুলো সব বসাবে। 10 sin 314 ইন্টু টি। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার এখানে দেওয়া আছে 1/600 সেকেন্ড। 1/600 সেকেন্ড। যদি এগুলোকে সাবস্টিটিউট করা যায় তাহলে কিন্তু আমরা এখানে পাবো তার সঠিক ভ্যালু। ঠিক আছে? এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 1/600 সেকেন্ডের পর কত সময় আমাদের লাগছে, সরি কত কারেন্ট আমরা পাচ্ছি। এখানে একটা জিনিস আমাদের পাল্টাতে হবে, সেটা হচ্ছে গিয়ে যদি 314 করো, মানে এটা ওমেগা অ্যাঙ্গুলারে রয়েছে, মানে রেডিয়ানে রয়েছে, এটাকে থিটাতে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের এখানে এই এক্সপ্রেশনটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে তুমি কি করবে দেখো, সেটা ফলো করো। 10 sin, আমরা কি করেছিলাম 2 পাই এফ, পাইয়ের জায়গায় আমি এবার 180 ডিগ্রি করব, এফ 50 করব, টিটাকে 1/600 করব। বোঝা গেল? এই যে পার্টটা রয়েছে 2 পাই এফ, এই জায়গাটাকে এইভাবে করব। করলে আমি এখান থেকে পাবো 10 sin 30 ডিগ্রি পাবো। 10 sin 30 ডিগ্রি যদি পাই, যদি এটাকে ক্যালকুলেট করো, sin 30 মানে হাফ, মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার হলো আমার 4 নম্বরের অ্যান্সার। চেঞ্জ হলো এখানটাতে, যে জায়গাতে আমাদের প্রয়োজন হচ্ছে ক্যালকুলেশনটা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়া। ঠিক আছে? লাস্ট পার্টটা আমাদের খুব কনসিয়াসলি, ফাইন্ড দ্য টাইম টু রিচ দিস অ্যাম্পিয়ার। তার মানে এই অ্যাম্পিয়ারে কত সময় লাগছে। সেম অঙ্ক, আমাদের ফর্মুলাটা লিখে ফেলতে হবে। টাইমটা এখানে দেওয়া নেই, এখানে আই এর ভ্যালু দেওয়া আছে। 5√3 অ্যাম্পিয়ার রিচ করতে কত সময় লাগবে। আমাদের সেম আগের এক্সপ্রেশন, আয়ের যে এক্সপ্রেশন রয়েছে সেটাই আমাদের লিখব, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। ঠিক আছে? এবার আই এর জায়গায় বসিয়ে দাও ভ্যালুগুলো। আই এম মানে 10 অ্যাম্পিয়ার, সাইন এখানে আমাদের বসবে 2 ইন্টু 180 ডিগ্রি, এটাও ডিগ্রি লেখো, ইন্টু 50 ইন্টু টি। হলো? এবার এখান থেকে আমি টি বার করব। তা টি বার করতে গেলে ফার্স্ট অফ অল এখানে দেখো, লক্ষ্য করে আমার এটাকে আইসোলেট করতে হবে, এদিকের এটাকে এপারে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু আমাদের মিনিমাম কাজ, এগুলো করতে হবে, যদিও আমি এগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেখাচ্ছি। সাইন, এটাকে ক্যালকুলেট করলে যাই আসুক আমি এখানে দেখিয়ে দিই, 2 ইন্টু 180 ইন্টু 50, 18,000, কত দেখতে পাচ্ছ? 18,000 টি। ঠিক আছে? তাহলে 18,000 টি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ √3/2। √3/2 মানে কত হয়? সাইন 60, তার মানে 60 ডিগ্রি। এটাও ডেফিনেট ডিগ্রিতে আছে। তা টি ইজ ইকুয়াল টু কত হবে তোমার? 60/18,000 যদি করো তুমি অ্যান্সার পাবে 1/60 ডিগ্রি। তো 60 ডিগ্রি 2 ইন্টু 5 ইন্টু 50, এখানে গুণ করে ভাগ করে দিলে কাটাকুটি করলে কি পাওয়া যাচ্ছে? এটা 3 দিয়ে, মানে এটা 0 0 এটা কেটে গেল,
3 দিয়ে এটা 6 দিয়ে কাটলে 3 আর দুটো শূন্য, 300 সেকেন্ড। এটা হলো আমাদের এখানকার লাস্ট অ্যান্সার। কি কি জিনিস আমি এখানে করেছি একটু রিক্যাপ করে দেওয়া দরকার। নর্মালি এই টাইপের অঙ্ক যখন সেকেন্ড বার করতে দিচ্ছে বা কারেন্ট দিয়ে কারেন্ট বার করতে বলছে, সময় দিয়ে দিয়েছে, বা কারেন্ট দিয়ে দিয়েছে, সময় বার করতে হচ্ছে, তখন কিন্তু ওমেগা টিটাকে তুমি ডিগ্রিতে নিয়ে আসবে। ডিগ্রিতে নিয়ে আসলে আমাদের জিনিসটা কিন্তু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এরপর একটা ছোট্ট এমসিকিউ করা যাক। দেখো এখানে বলা আছে অ্যান এসি কারেন্ট is given is this expression is given, it will achieve a value of 100 ampere after dash second। অলমোস্ট সেটাই ওই আগের অঙ্কটায়, যা সেটা এক্সারসাইজ করা যেতে পারে। এখানে আমাদের কিভাবে সলিউশন করা যেতে পারে সেটা আমরা চিন্তা করতে পারি। কিভাবে করা যেতে পারে, তোমাকে বের করতে বলেছে কি বলো, তোমাকে বার করতে বলেছে কত সময়। তাহলে আমাদের এক্সপ্রেশনটা তো আমাদের এখানে অলরেডি গিভেন, I is equal to 200 sin 100 পাই টি। এবার এখানে তোমার ভ্যালুগুলো বসাও। তোমাকে বলেছে কত কারেন্ট অ্যাচিভ করবে, 100। তাহলে আমার I ইকুয়াল টু 100, 200 সাইন 100 পাই ইকুয়াল টু তুমি কত বসাবে, 180 ডিগ্রি বলেছিলাম। আর সময়টা তুমি জানো না, তাহলে আমার এখানে কি করতে হবে, প্রথমে 100/200 সাইন, এটা করলে কত হয় 18, তারপরে 3টে শূন্য, 18,000 টি। তাহলে 18,000 টি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কত, 30। তা টি ইকুয়াল টু কত আসছে, 30 বাই বলো 18,000। একটু ফলো করো, করলে একটা শূন্য শূন্য কাটছে, এদিকে হচ্ছে 6, 1/600 সেকেন্ড। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে আমাদের এখানে, 4 নম্বর অপশন। এটা একই অঙ্ক, একটু এক্সারসাইজ হয়ে গেল। এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের করতে হতে পারে, ধরো পারা গেল। এরপর আমরা এর ওপর বেস করা কিছু নিউমেরিক্যাল আমরা করে দেখতে পারি। তবে আমি তোমাদের যেটা বলতে চাইছি যে এখানে যে প্রবলেমটা আমরা ডিসকাস করলাম, সেখানে দেখো টাইম পিরিয়ড ক্যালকুলেশন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনস, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইকুয়েশন ক্যালকুলেশনস, ফাইন্ড দ্য ভ্যালু আফটার দিস সেকেন্ড, কত হবে কারেন্ট সেটা ক্যালকুলেশন, কারেন্ট দেওয়া আছে, এই কারেন্টটা রিচ করতে কত সময় লাগবে তার ক্যালকুলেশন। অলমোস্ট আমরা 5টা প্রবলেম এখানে যে ডিসকাস করেছি তাতে কিন্তু অল ওভার তোমার থিওরি পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অতএব এইভাবে তোমরা যদি এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু মোটামুটি ওভারঅল তোমাদের একটা আইডিয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের লেকচারটা আমাদের এখানে মোটামুটি যে ধারণাটা পেলে সেগুলো বোঝা যাচ্ছে। এর পরের লেকচারে আমরা যেটা স্টার্ট করব সেটা খুব নতুন জিনিস তা নয়, তবে আমাদের এই পার্টটার ইম্পর্টেন্স কিন্তু আমাদের এক্সামিনেশান পারপাস বলো, কম্পিটিটিভ এক্সামিনেশান বলো, ইন ফিউচার যে কোনো জায়গায় যখনই কোনো ইউটিলাইজ করার দরকার পড়বে, ওয়েভ ফর্মকে অ্যানালিসিস করতে হয়, অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু ক্যালকুলেশন কীভাবে করব, সেগুলো কিন্তু আমরা এখানে ডিটেল শিখব। এবং সেই ডিটেল অ্যানালিসিসটা আমাদের কামিং লেকচার নাম্বার 5-এ স্টার্ট করব। আমাদের এটা 4 নম্বর লেকচার শেষ হলো। আশা করব যে তোমরা এই লেকচারগুলো পুরো সিরিজ ওয়াইজ দেখবে, একদম প্রথম থেকে শুরু করবে। যারা ফলো করছো তারা তো খুব ভালো কথা, যারা ফলো করছো না তারা প্রথম থেকে ফলো করবে। মাঝখান থেকে দেখলে কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে বোঝা যাবে না। এবং তোমাদের এই পছন্দ করে লেকচারগুলোকে যদি পরপর চলতে থাকে তাহলে আমি আরও নতুন করে লেকচার আপলোড করতে নিজেরও একটা ইচ্ছে বেশি করে বাড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। ঠিক আছে, তোমাদের কোঅপারেশন আমার খুব প্রয়োজন।